আসলে আমার যদ্দূর মনে পড়ছে যে সাধারণ মানুষের উপর, নিরীহ পর্যটকদের উপর এ ধরনের হামলা অতীতে কখনো হয়নি। 2000 সালে বিল ক্লিন্টনের ভারত সফরের আগে অনন্তনাগ জেলাতেই নিরীহ শিখেদের উপরে হামলা হয়েছিল, সম্ভবত 30 জন মারা গিয়েছিলেন। তারপরে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর উপর হামলা হয়েছে, কিন্তু একসঙ্গে সাধারণ মানুষকে টার্গেট এর আগে কখনো হয়নি। পরের বক্তা সিপিআইএম এর পক্ষে পার্থপ্রতিম বিশ্বাস। পার্থদা, এই মুহূর্তে আমাদের দেশের মানুষ জানিয়ে সবচেয়ে বেশি নাড়া খেয়েছেন সেটা হচ্ছে এই ঘৃণ্যতম হত্যা, ইনফ্যাক্ট কার্যত পাশবিক হত্যা বললেও সম্ভবত পশুরা লজ্জা পাবেন, এরকম একটা ঘটনা ঘটেছে যাতে আমাদের দেশে 26 জন সহনাগরিক প্রাণ হারিয়েছেন। তার মধ্যে হিন্দুরা আছেন নিশ্চিতভাবেই, আছেন বাঙালি আমাদের রাজ্যের মানুষ, আছেন বিদেশিরা, আছেন কাশ্মীরি মানুষ। সব মিলিয়ে যদি এই আক্রমণটাকে দেখা যায় যে আসলে এটা ভারতবর্ষের উপর একটা আক্রমণ, ফলে সেই কারণের জন্যই যে এই যে সন্ত্রাসবাদী আক্রমণ যেটা হলো কাশ্মীরে, ফলে এই আক্রমণের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল আজ সরকারের পাশে আছে একটা অঙ্গীকারের জায়গা থেকে, যে জিরো টলারেন্স টু টেরোরিজম বলতে আমরা যা বুঝি সেটাকে এক্সিকিউট করার জন্য সরকারের যা করার দরকার সরকার সেটা করবে, এই প্রত্যাশা নিয়ে। ফলে এই প্রত্যাশার দুটো দিক আছে। এক হচ্ছে যারা সন্ত্রাস করে পালিয়েছে এরকম, ফলে তারা কি করে গেল, মানে এলেম, দেখলেম, মারলেম, ফিরে গেলেন, এই অর্ডারে যদি এরকম সন্ত্রাসবাদ মাথাচাড়া দেয় তাহলে এন্টায়ার উপত্যকার নিরাপত্তা সত্যি সেটা হচ্ছে একটা প্রশ্ন তুলে দেয়। আজকের পহেলগাঁওয়ে হয়েছে, কাল অনন্তনাগে হতে পারে, পরের দিন উধমপুরে হতে পারে, তারপরের দিন জম্মুতে হতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে কোন উপত্যকা, একটা মৃত্যু উপত্যকার উপর আমরা বেঁচে আছি কিনা। একটা হচ্ছে যারা এই সন্ত্রাসবাদী বাইরে থেকে আসছে তাদের সাথে বোঝা, তাদের সাথে হিসাব নেওয়া, তাদেরকে নিকেশ করা, সন্ত্রাসবাদ নির্মূল করা, এটা যেমন সরকারের কাজ। আর হচ্ছে যে আমার দেশের মধ্যে এই সন্ত্রাসবাদীরা যখন হানা দিচ্ছে, দেশের সরকার কতটা মানুষকে নিরাপত্তা দিতে প্রস্তুত তার একটা প্রস্তুতি থাকা। সেই প্রস্তুতি কুম্ভ মেলা থেকে শুরু করে পহেলগাঁও যাত্রা সর্বত্র হচ্ছে যে আমাদের এনশিওর করতে হবে, এবং করতে হবে বলে এই প্রশ্নটা আজকে উঠছে, কালকের উঠেছে সেই মিটিংয়ে, যে যেখানে বিরোধীরা জানতে চেয়েছেন সরকারও সেই জিনিস আজকে বোঝার চেষ্টা করছেন, তারা উত্তর কি দেবেন জানি না। কিন্তু পহেলগাঁওয়ের মতো জায়গা যেখানে দাঁড়িয়ে ট্যুরিস্ট ডেন্সিটি এত হাই, কাশ্মীর উপত্যকার মধ্যে অন্যতম ভালো জায়গা, সেখানকার নিরাপত্তা, বিশেষত এই নিরাপত্তা প্রয়োজন। হ্যাঁ, এটা ঠিক, আজ থেকে 10 বছর 15 বছর আগের তুলনায় স্বাভাবিক হচ্ছিল তার ইকোনমিক অ্যাক্টিভিটিস। ফলে এই স্বাভাবিক অবস্থাটার একটা অতি সরলীকরণ যদি হয়, অল ইজ ওয়েল, ফলে তখন কিন্তু আমি বললো সেইটা হচ্ছে আমাদের দেশের নিরাপত্তার পক্ষে বিপদ, মানুষের পক্ষে বিপদ, এবং কার্যত সেটা হয়েছে রিল্যাক্টেন্ট হয়ে গেছিল অনেক বেশি অ্যাডমিনিস্ট্রেশন এবং সেখানকার পুলিশ প্রত্যেকে। ফলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এই ফোর্স এখানে যদি থাকতো অ্যাডিকুয়েটলি। কারণ আপনি দেবাশিস ভট্টাচার্যের কথা শুনেছেন, ওখানে ফায়ারিং এর পর তিনি যেখানে ছিলেন, অধ্যাপক ভট্টাচার্য, তিনি বলছেন যে আমি 8 ঘন্টা ধরে গুলির আওয়াজ পাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে কাউকে দেখতে পাইনি ওখানে পৌঁছাচ্ছে কেউ। এমন একটা জায়গা, আমরা বলছি 4G 5G টেকনোলজির কথা, পরিকাঠামো তৈরির কথা, আপনি অত মানুষকে ওখানে যেতে দিচ্ছেন, এটা তো অন্তত পুলিশ, মিলিটারি, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার জন্য 4G 5G কানেকশন দরকার। হোয়ার ইজ দ্যাট কানেকশন? ওখানে নেই। ফলে আমরা পরিকাঠামোর কথা বলছি। ফলে আজকের এই প্রশ্নটা আসবে ইন্টেলিজেন্সের প্রশ্ন, কারণ আবারও বলছি যে এলেম, দেখলেম, মানলেম, চলে গেলেম, এই মোডে যদি সন্ত্রাসবাদীরা অপারেট করতে থাকে তাহলে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর কেন হবে, কেন হচ্ছে, এই প্রশ্নটা আমি বলছি আমাদের আত্মসমীক্ষা করা প্রয়োজন, আমাদের মানুষের জীবনের রক্ষা তাগিদেই।